আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরজ সালাতের পর কিছু আমল আপনাদের সামনে উপস্থাপন করছি। সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলতে হবে। তারপর বলতে হবে আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তিময়, তুমি শান্তিদাতা, তুমি বরকতময়, হে সম্মান ও মর্যাদার অধিকারী। সহিহ মুসলিম 591। তারপর বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুল সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি একক ও শরীকবিহীন, তিনি সর্বভৌম ক্ষমতার মালিক। সকল প্রশংসা তারই জন্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আশ্রয় ও শক্তি নেই, আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। আমরা একনিষ্ঠভাবে একমাত্র তাকে ছাড়া আর কারো ইবাদত করি না। তারই প্রদত্ত সকল নিয়ামত ও অনুগ্রহ, তারই জন্য উত্তম প্রশংসাসমূহ। আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। কাফিরদের তা অপছন্দ নয়, কাফিরদের তা পছন্দ নয়। আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই, যদিও কাফিরদের তা পছন্দ নয়। সহিহ মুসলিম 594। তারপর বলতে হবে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকা জাদ্দু। হে আল্লাহ, তুমি যা দিয়েছ